Hey guys, welcome back to my channel The Art Vlog. অনেক 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 স্বাগত। আজকে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে, অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি। আর কোথায় আছি না আছি দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ করবে না। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ভিডিওতে আপলোড দিস না, এখন আমার ফোনে সেই ভূতনাথের ভিডিও আছে। তোমার কাছে ভালো লাগবে, তুমি মুখটা লুকাচ্ছ কেন? তার দরকার নেই, তাও আর তোমার তো অন্য কিছু বলবে কিন্তু লোকে। कंट्रोल তরমুজ লাগিয়েছে মাথায় আবার। দিদি বনুর ক্লিপ লাগিয়েছে। देखा आपने लापरवाही का नतीजा है। তোমরা তো এখন ফুচকু হলে কত ভালো হতো বলতে, আমি লোকের কোলে কোলে যেতাম। তো ব্লগটা পুরো দেখতে থাকো, স্কিপ করবে না। যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি অটোতে, আর অটো যেতে যেতে একটু ভাবলাম ভিডিও করে নিই, তোমার দেখিয়ে দিই মানে কিসে করে যাচ্ছি। 4 চাকায় যাচ্ছি না অটো যাচ্ছি। 4 চাকায় যাওয়ার মতো ক্ষমতা নেই, कोई बात नहीं। অটোতেই যেতে হবে আপাতত। তো এদিকে মাম্পিও লজ্জা পাচ্ছে, দিদিভাই জানি না লজ্জা পাওয়ার সত্ত্বেও আমার ক্যামেরা দিয়ে দেখেছে। আই প্রাউড অফ ইউ দিদিভাই, আই প্রাউড অফ। তো যেতে যেতে একটু রাস্তায় ব্লগ করে নিলাম, দেখলাম যে গাছপালাগুলো কিরকম হয়েছে, তোমার সঙ্গে শেয়ার করে নিই। খুব সুন্দর লাগছে গাছপালাগুলো। তারপর আমার মেয়ে দেখো, একটু দ্বন্দ্ব ভালো শান্তভাবে বসে না। মা, তুমি না খেলে আমার দোষটি ধরে, একে এতদিন পর ঘর থেকে বেরিয়েছি, তার মধ্যে অটোওয়ালা কত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, তাই আমি ঠেলে দিচ্ছিলাম যে তাড়াতাড়ি পৌঁছে। আর মেট্রোয় কি করছিলি সেটা? সবসময় ক্ষুদ্র আমার একে কত মজা ছিল, মেয়েটা আমি খেলতে খেলতে যাচ্ছিলাম, আর দাঁড়াটা জীবনে মনে বাচ্চা দেখিনি, আমার দিকে তাকিয়ে আছে। তুই যা করেছিস সারা রাস্তায় তোর পিসির কাছে শুনে নিচ্ছি, দাঁড়া। বলে আমার মেয়ে কেমন জ্বালিয়েছে। ভীষণ যাচ্ছে তোমার মেয়ে, একটু বেশি কিছু বলতে পারছি না। এবার কি বলবি বল। কি বলো বলো, তুমি খালি আমার বদনামি করো, এতক্ষণ তো চুপচাপ ছিল, এবার তোমাকে জ্বালাবো, তাও তোমার কোলে গিয়ে জ্বালাবো। অনেক জ্বালিয়েছো, হ্যাঁ বলে আমরা চলে এসেছি। আমরা আসিনি, আমরা যাব। দেখেছো বন্ধুরা, আর মা খালি ভুলভাল বলে এতে প্রমাণ হয়ে গেল, খালি খালি আমাকে বোকা দেয়। সেন্দি কল যাচ্ছে, এই দিদি মা যাবা সেন ফাটা 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 ফাটা। এই মন 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 তুমি হাত দিবি না বলছি, হাত দিন। গরম লাগছে গো, গরম লাগছে। এই করে দে, ওই করে দে, সেই করে দে। কি বলছে? ভালোবাসা দিই, পাঁচ দিন আমরা চলে এসেছি ফাইনালি। চুলটাও খুলে গেছে না, রেগে আর ফায়ার হয়ে রয়েছে। নে ভাই নে, আমি হাঁটতে পারছি না। ভিক্টোরিয়াতে বন্ধুরা তোমরা কারা কারা এসেছো, কতবার এসেছো কমেন্ট করে জানো, কারণ আমার তো এটা ফার্স্ট টাইম আসে, আমি এর আগে কোনোদিন আসিনি। তো যাই হোক, এসেছি, এসে খুবই ভালোই লাগছে। মানে এই জায়গাটা এসে এত সুন্দর, জায়গাটা এত সুন্দর পরিবেশ, কিন্তু ব্যাপারটা হলো আমরা বেশি সময় থাকতেই পারিনি এখানে, কারণ দেরি করে এসেছি। তো টিকিট কাটলাম, টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে, কারণ টিকিট না কাটলে কিন্তু দারুণ লাঠি দিয়ে বিদায় করে দেবে। তো টিকিটটা তো কাটতে হলো, ফ্রি দেখতে পারলে ভালোই হতো, কিন্তু কি আর করা আছে। টিকিট কেটে প্রবেশ করলাম, আর যখন আমি মহলটার ভিতরে যাচ্ছিলাম, মানে তখন মনে হচ্ছিল নিজেকে রানী রানী মনে হচ্ছিল, মানে পুরোনো জায়গায় চলে গেছি আমি, আর কি বলবো। আর এখানে সব লেখা ছিল ভিক্টোরিয়াতে কত সালে তৈরি করা হয়েছিল, কি মানে কি কারণে তৈরি করা হয়েছিল সবই লেখা আছে ওখানে, কবে থেকে শুরু করা হয়েছিল। আর ভিক্টোরিয়ার ভিতরে লেখা সব রকম মেমোরিজ জিনিস তুমি পেয়ে যাবে, সব রকম জিনিস রাখা আছে এখানে। এত সুন্দর সুন্দর হিস্টোরিক জিনিস রাখা আছে না, আমার তো মানে এখানেই মুগ্ধ হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যে আমি আগের জন্মে মনে হয় কোনো একটা বিদ্রোহী মনে হয় ছিলাম, এই জন্মে এসে সব মনে পড়ে যাচ্ছিল এখানে এসে। দায় নেবেন না, ইয়ার্কি করছিলাম আসলে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা যারা আসোনি, তোমরা অবশ্যই এখানে এসো, মানে আমি নিজে পার্সোনালি বলবো তোমরা এসো এখানে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আমি তো মানে ভালোভাবে ঘুরতে পারিনি, কারণ দেরি করে এসেছি, দেরি করে আসলে যা হয়, সকাল সকাল বেরোনোটা উচিত ছিল আসলে, কিন্তু যাই হোক প্রথমবার এসেছি, পরের বার যখন আসবো সকাল সকাল বেরিয়ে পড়বো, মানে একবারে ভোর সকালবেলা 4টার সময় বেরিয়ে পড়বো, যাতে সারাদিন ঘুরে তারপর সবকিছু দেখে সবকিছু জেনে শুনে তারপর ঘরে আসতে পারি। এইটাই আর কি করলাম একটু। তো এখানে সব ট্রলারগুলো দেখছিলাম আর ভাবছিলাম, মানে এই ট্রলারগুলোর মধ্যে মানে কত লোকের হচ্ছে রক্ত লেগে আছে, কত লোক যুদ্ধ করেছে ট্রলারগুলো নিয়ে, কত লোক হচ্ছে পরাজিত হয়েছে, জয়ী হয়েছে, মানে এই ট্রলারগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ফার্স্ট টাইম গাইজ আমি পিস্তল দেখলাম, সামনে পিস্তল দেখলাম, গুলি দেখলাম, মানে দেখে মানে একটু মানে কেমন লাগছিল ভিতরটা, মানে খুবই সুন্দর একটা
আমি বলে বুঝাতে পারবো না যে আমার কি হচ্ছিল, মানে এগুলো সব দেখে ভিতরটা। তো যারা এসে তারা বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। তো আমরা বাইরে এখন বসে আছি আর গায়ের ভিতরটা মানে গা ছিঁড়ছে হয়ে যাওয়ার মতো অবস্থা, কি বলো? খুব সুন্দর, খুব সুন্দর, মানে কিছু পুরনো ঐতিহাসিক জিনিসপত্র ছিল, মানে দেখে মনে হচ্ছিল ওখানে কিছুক্ষণ থেকেছে, কিন্তু মানে আমরা এত দেরি করে এসেছি, টাইম হয়ে গেছিলো বেরিয়ে যাওয়া, তা ওখানে তো বেরিয়ে যেতে হলো। সব ক্যাপচার করতে পারিনি, যতটা পেরেছি ক্যাপচার করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ সব ক্যাপচার করে আমি করতে পারছিলাম না। এসে তোমরা একবার হলো এখানে ঘুরে যাও, খুবই সুন্দর। হাতে টাইম নেই, এসো, কারণ আমরা 3টে বলে 4টের দিকে বেরিয়েছি আর আস্তে আস্তে দেরি হয়ে গেছে। ওখান থেকে আমাদের ওখানে আসতো, হ্যাঁ 4টের সময় ওইদিকে আমার মেয়েকে দেখো। মামা পেয়েছে খোলা মাঠ, পেয়েছে খোলা মাঠ। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছে। এই যে তোমার জন্য খাবার নিয়ে এসছি। চলো, আমরা গেটের বাড়ি কিনেছিলাম বাদাম, সবাই মিলে বসে বাদাম খাচ্ছে আর আমার মেয়ে খাচ্ছে হচ্ছে। উফ, একটু খাচ্ছি, শান্তিটা বসে খেতেও দেবো না, এটা তো আমার মা ভিডিও করে। কিলো গাইস, বাদাম খাচ্ছি। ওখানে যাবো না, একটু পরে এটা যদি ভাইরাল না হয়েছে। আমরা বেরিয়ে গেছি সবাই, এবার বাড়ির পথে রওনা দিয়েছি। বাড়ি এখানে যাবো, মেট্রো ধরবো, মেট্রো ধরে আমরা গাইস রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে হারিয়ে ফেলেছি, মেট্রো স্টেশন হারিয়ে ফেলেছি আমরা। কোন দিক দিয়ে বুঝতে পারছি না। আমরা যাওয়ার সময় নেমেছিলাম ময়দান মেট্রো স্টেশনে, কিন্তু বাড়ি আসার সময় আমরা হচ্ছে রাস্তা হারিয়ে ফেলি। তারপর ফাইনালি ম্যাপ দেখে অনেক খোঁজে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন পর্যন্ত হেঁটে আসি, তারপরে বাড়ি আসতে পারি ফাইনাল। তো গাইস, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লেগেছে, আশা করছি, কারণ আমি অনেক জান প্রাণ লাগিয়ে দিয়েছি আজকের ব্লগটা এডিট করতে আগে। তো আসতে অনেক রাত হয়ে গেছে, যেতেও দেরি হয়ে গেছে, আসতেও দেরি হয়ে গেছে, তার মধ্যে অতটা হাঁটা পড়েছে, রাস্তা ভুলে গেছিলাম আমরা, কারণ গেছি একদিক দিয়ে। তো বেরোনোর সময় বেরিয়েছি পিছনে গেট দিয়ে, তো ওখান থেকে রাস্তাটা চিনতে পারিনি, হেঁটে গেছি। তো পরে জানতে পারলাম যে আমরা মেট্রো স্টেশন উল্টোর দিকে চলে এসেছি। তো অনেকটা হেঁটে এসেছি রবীন্দ্র সরোবরে, ওখান থেকে মেট্রো ধরে তারপরে চলছি। তাহলে ভাব ভিক্টোরিয়া থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত কতটা হাঁটা পড়েছে। তার মধ্যে গেছিলাম পরে হিল পরে, আর হিলেরটা পরে গিয়ে আমার পায়ের বিশাল বাজে অবস্থা হয়ে গেছে। তো মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, তোমরা ব্লগটা আজকে পুরো ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই। আর হচ্ছে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর তোমরা কিরকম কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কোনো চ্যালেঞ্জ ভিডিও বলো বা যাই ভিডিও দেখতে চাও আমার কমেন্ট করে জানিও। আমি পরের বারে সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের জন্য। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই। আর আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে।